এটা কি বলেন তো? এটা হচ্ছে স্কুইড। যারা চিনেন না বা যারা চিনেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো সেদিন বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে মাছ-টাছ কেনার পরে তার চোখে পড়ল স্কুইড। সে স্কুইড খাবে। আমি হাজারবার না করেছি যে খেও না। কিন্তু তার মনের বাসনা সে একবার হলেও ট্রাই করবে বা টেস্ট করবে। কি আর করা? নিয়ে আসলাম। অল্প করেই নিয়ে আসলাম। এখানে ২৫০ গ্রামের মতো ছিল। তো এনে আমি কাটার প্রসেসিংটাও দেখিনি। তো এটা কাটতে হবে যে এটার ২ পাশে ২ টা পাখনার মতো রয়েছে। ওটা ধরে টান দিলে এরকম চামড়াটা উঠে যাবে। আর ভিতরে শক্ত একটা এরকম কি বলবো এটাকে প্লাস্টিক জাতীয় কিছু একটার মতো দেখতে। ওটা টেনে বের করতে হবে আর ভিতরে জেলের মতো। এতটুকুই। ইজি মোটামুটি পরিষ্কার করাটা। তারপর যে যেরকম সাইজ বা শেপে কাটতে চায় সেভাবে কেটে নিবেন। আমি এরকম রিং শেপটাই কাটলাম। এখন কথা হচ্ছে এই স্কুইড হচ্ছে একটা সামুদ্রিক কি বলবো? এটা মাছও না, একটা সি-ফুড। তো এটা অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ নাই করতে পারে, এটা স্বাভাবিক। যার যা রুচি লাগে সে খেতেই পারে। আমি কক্সবাজারে যতবার গিয়েছি ততবারই দেখেছি অনেকেই খাচ্ছে খুব মজা করে। যাই হোক, এখন আমরা যে বাসায় রান্না করব দেখি টেস্টটা আসলেই কেমন। এর আগে আমরা খাইনি। তো ১ম এ তেলে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। রসুন, পেঁয়াজ তো মাস্ট লাগবে। মাংস রান্না করতে যেরকম মশলাগুলো প্রয়োজন হয় ঠিক সেরকমই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। ১ম এ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো, এরপর হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপর হচ্ছে আদা পাউডার, আদা বাটাও দিতে পারেন। আমার কাছে পাউডারটা ছিল সেটাই দিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, কাঁচামরিচ, কয়েকটা লং, এলাচ, দারচিনি। এগুলো ভালো করে একটু কষিয়ে নিব জল দিয়ে। যদি দেখছেন যে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তখন হালকা একটু জল দিবেন। তারপরে হালকা কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিবেন। মশলাটা ভালো মতো কষিয়ে জলটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই স্কুইডগুলো দিয়ে দিবেন। আর এই স্কুইডটা আমি গরম জলে ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর স্কুইড যেহেতু দিলাম সে পরিমাণে লবণটাও দিয়ে দিবেন মশলা আন্দাজে। তারপর ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে যখন দেখবেন একদমই পানি শুকিয়ে গিয়েছে তারপর পরিমাণ মতো জল দিবেন সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এরপর ভালো মতো এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এই যে একদম গ্রেভি, গ্রেভি হয়ে গিয়েছে। এটার স্মেলটাও দারুণ বেরিয়েছে। রান্না করা শেষ স্কুইড। এবার যদি বলি টেস্ট কেমন? এটা আমার কাছে মনে হয়েছে চিংড়ি মাছের কাছাকাছি কিছু একটা। এক্সাক্ট টেস্টটা আসলে বলা যায় না। কিন্তু খারাপ না টেস্ট। খেতে পারেন সবাই যারা পছন্দ করবেন। ভালো লাগবে আশা করি।